আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা ইতিমধ্যে একটা জিনিস অবগত হয়েছেন যে আমাদের বাংলাদেশের রংপুর ডিভিশন নিয়ে চরম রকমের উত্তেজনা চলছে। এর অন্যতম একটা কারণ হলো আমাদের দেশে যিনি কিছুদিন আগে ১২ই জুন ২০২৬ ভারতীয় হাই কমিশনার ত্রিবেদী সাহেব উনি আমাদের এই দেশে জয়েন করার সঙ্গে, সঙ্গে একটা কমপ্লিমেন্টারি কমেন্ট করেছেন যে ১৪০ কোটির সঙ্গে ২০ কোটি যুক্ত হয়ে গেলে ১৬০ কোটি হবে এবং এই ২ টা কান্ট্রি পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হবে। তো আমরা বাঙালিরা এই বিষয়টা নির্ধারণ হয়েছে ১৯৪৭ সালে দেশভাগের সময়ই। দেশভাগের সময় একটি দেশের মানুষের মধ্যে যে পরিমাণ বেদনা, যে পরিমাণ টর্মেন্ট হয়েছিল, সেটা আমরা আর চাচ্ছি না। এটা অতীত ইতিহাসে আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছেন। তার দগদগে যে সিনারি, যে মেমোরিটা, সেটা আমরা স্টিল দেখতে পাচ্ছি। যদি সেটা আবার হয় এবং ৭১ সালের মুক্তিযুদ্ধ আমরা ফেস করেছি, আমরা উইন করেছি এবং এটা ইন্ডিয়ার স্বার্থে হয়েছিল। সো ওই ইতিহাস এখন চলে গিয়েছে। এখন ওইগুলো আমাদের দেখার সময় নেই। এখন আমরা লুক ফরওয়ার্ড করব। আমরা এখন সামনের দিকে আগাতে চাচ্ছি। এই সময়ে রংপুরে ৮১ মিটারের রামদেব মূর্তি স্থাপন নিয়ে যে অস্থিরতা চলছে এবং সাম্প্রদায়িক মহলগুলো যেভাবে রোড শো করছে অস্ত্র নিয়ে, সেখানে আমাদের প্রশাসন ব্যবস্থা, আমাদের ডিজিএফআই, আমাদের সিআই যারা কাজ করছেন সিক্রেট এজেন্সি হিসাবে, স্পাই, তারা কোনো কথাই বলছে না। তারা কোনো স্টেপই নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি না। টিল নাও আমরা কোনো স্টেপ দেখি নাই। জাস্ট আমরা অনলাইনে খুললেই দেখছি এই ধরনের একটা উত্তেজনা চলছে, নিউজ আসছে। আমাদের পত্রিকা নিউজ এটা করেছে দেখলাম এবং অন্যান্য পত্রিকা স্পেশালি দিল্লি স্টার, প্রথম আলো বলেন, অন্যান্য পত্রিকা বলেন, সেগুলো করছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে জিউসরা এভাবে জার্মানদের নিউজ পেপারগুলো একে, একে ক্রয় করে নিত। ব্রিটিশদের নিত। ইংল্যান্ডের বিভিন্ন অংশ আমেরিকা, রাশিয়ানদের নিত। তো তারা এই সকল নিউজ পেপার বা প্রিন্ট মিডিয়াগুলো ক্রয় করে নিয়ে তারা সেটাকে তাদের পক্ষে মতামত হিসেবে জারি করত। যেমনটা আমরা এখন দেখছি রংপুরের এই ডিভিশন নিয়ে কোনো প্রকার কথা নেই। একজন মহিলা, যিনি সম্ভবত অ্যাডভোকেট হবেন, চৈতালি নামে একজন ব্যক্তি, উনি খুব তীব্র আক্রমণাত্মক ভাষায় মুসলিমদেরকে, এদেশের আদিবাসীদেরকে তিনি অনেকভাবে অপমান করে কথা বলছেন। এদেশের আইনটাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। যারা ওখানে আছে তারা তো এই দেশের নাগরিক। আপনি কখনোই রংপুর ডিভিশনের প্রত্যেক নাগরিকের অধিকার বঞ্চিত করতে পারেন না। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য করছেন, মুসলিমরাকে বাদ দিচ্ছেন কেন? কারণ আপনি তাদেরকে ছোট করে দেখছেন, লঘু করে দেখছেন, লঘু সম্প্রদায় করে দিচ্ছেন। যদি আপনি ঐক্য সাধনই করতে চান, তাহলে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম এই ৪ টা পার্টিকে নিয়েই আপনি করুন। তবে না আপনি আপনার অধিকার বলবৎ করতে পারবেন। আপনি যেমন আপনার রাইট রয়েছে, আপনি এদেশে থাকার, আপনি ট্যাক্স দিচ্ছেন, ফাইন। ঠিক একইভাবে ওই মুসলিম ব্যক্তিটাও কিন্তু ট্যাক্স দিচ্ছে। এদেশে থাকছে, সেও দেশের নাগরিক। আপনি কখনো একজন নাগরিককে আরেকজন নাগরিককে অসুবিধা করতে পারেন না। মুসলিমদের একটা অন্যতম একটা পয়েন্ট রয়েছে যে আমরা যখন ঢাকা সিটিতে দেখি জুম্মার নামাজের সময় তারা রাস্তার উপর নামাজ পড়ে, এই জিনিসটা আসলে দৃষ্টিকটু। এটা মোটেও আদৌ উচিত নয়। এবং আমি একজন মুসলিম হয়ে এটা বলতে পারি, নাগরিক হয়ে বলতে পারি, রাস্তা চলাচলের সময় আসলে সমস্যা হয়। জিনিসটা সত্যিই দৃষ্টিকটু এবং এটা ইসলাম সমর্থন করে না আমার জানা মতে। বিকজ আপনি একজন প্রকৃত মুসলিম কখনোই আরেকজন বান্দাকে সাপোর্ট করতে অসুবিধায় ফেলতে পারে না। মূল বিষয়টা হলো এখানে যে উন্মাদনা তৈরি করা, অস্থিরতা তৈরি করা। রংপুর ডিভিশনের এই যে চক্রান্ত চলছে, এটা কমপ্লিটলি আমাদের প্রতিবেশীদের গুপ্তচরদের সমন্বয়ে এটা হচ্ছে এবং তাদের এই লোকগুলো, দালালগুলো আমাদের রংপুরের ডিভিশনকে নিয়ে এই চক্রান্ত খেলায় মেতে গিয়েছে। রংপুরে ৮১ মিটার দেবমূর্তি স্থাপন করার তোমার কোনো কি প্রয়োজন? তুমি একটা বড় স্থাপত্য একটা এরিয়াতে স্থাপন করবা, কোনো পারমিশন নাই, কোনো অর্ডার নাই। আপনি বিদেশি একজন হাই কমিশনার হয়ে আপনি আরেকটা দেশে যে আপনি সেইটা ইনাগুরেশন করছেন, এটা কি আদৌ বহির্ভূত হচ্ছে? নিয়ম বহির্ভূত হচ্ছে না এটা? আপনি সার্বভৌমত্ব লঙ্ঘন করছেন না? আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কেন ইন্ডিয়াকে সমর্থন করছেন? কেন আপনি তাদের চিকেন নেকের ২২ কিলোমিটারের প্রবলেম নিয়ে আপনি আপনার দেশকে সাপোর্ট করছেন? খুব মজার বিষয় যেটা, যে রংপুর ডিভিশনটা ইন্ডিয়ার খুব লাগবে। বিকজ চীন ওইদিকে তারা এয়ারফোর্স দিয়েছে,
নীলফামারীতে এয়ারফোর্সটা চালু হয়েছে, যেটা এয়ারপোর্ট আর কি। সেই এয়ারপোর্টটা চালু হলে ইন্ডিয়ার জন্য অনেক বেশি বড় প্রবলেম, বিকজ চীন যদি ওখানে অ্যাসল্ট করে তাহলে ইন্ডিয়ার জন্য বিশাল রকমের বাধা, বিকজ তাদের সেভেন সিস্টার জাস্ট ওই চিকেন নেকের সামান্য এরিয়ার উপর ডিপেন্ড করে। যদি ওইটা বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডিয়ার সেভেন সিস্টার এই রাজ্যগুলো একদম বন্ধ, এবং তাদের সমুদ্রে যাওয়ার একমাত্র ওয়ে হলো বাংলাদেশ। যদি তারা 165 কিলোমিটার 165 কিলোমিটার এই রংপুরের এই এরিয়াটা নিতে পারে তাহলে তাদের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ। সো ইন্ডিয়া তার স্বার্থে ছাড়া কখনো কাজ করে না, এবং ঠিক এই একই কাজটা করছে আমাদের দেশীয় দালালদের ব্যবহার করে, যারা আমাদের দেশে রংপুর ডিভিশনে এই অস্থিরতা তৈরি করে রংপুরকে অস্থিরতা করছে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত করে, এবং এইটাকে তারা ম্যান্ডেট করবে। এবং ওই যে জাতিসংঘে যারা যে খ্রিস্টান ইহুদিদের অধিকার বলবৎ করে, যারা অপ্রসর অত্যাচারিত হয়, তাদের অধিকার কখনো দেখা হয় না, তাদের অনুমোদন নেবে, বিভিন্ন অর্গানাইজেশন অনুমোদন দিবে, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন অনুমোদন দেবে, এগুলো সব তাদের দালাল, তাদের কেনা। এবং এগুলো ইসরায়েল, আমেরিকা, ওয়েস্টার্ন অ্যালায়ের হয়ে কাজ করে শোষক হিসাবে। ঠিক একই জিনিসটা করতে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তাদের চিকেন নেকটাকে আরও বেশি এনলার্জমেন্ট করার জন্য তাদের রংপুর ডিভিশন এখন খুব প্রয়োজন, কজ চীনকে ঠেকানোর জন্য, সেভেন সিস্টার ঠেকানোর জন্য তারা এই চক্রান্ত করছে। এবং এটা ক্লিয়ার স্পষ্টভাবে বলা যায় যে আপনি যখন অন্য একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গোলাবেন সেখানে আপনার অবশ্যই ইন্টারেস্ট রয়েছে। এবং এই বিষয়টা খুব মজার জিনিস, অবাক হই আমরা যে আমাদের দেশের অথরিটি, সরকার প্রশাসন বলেন, আর্মি, ডিজিএফআই বলেন, কোনো স্টেপ নিচ্ছে না টিল নাও। জনগণের এই বিষয়ে কনসাস হওয়া উচিত, এটা নিয়ে কথা বলা উচিত এবং এগিয়ে আসা উচিত। আজকে যদি আপনি সেটা মেনে নেন, কালকে আপনাকে লাত্তি মেরে বের করে দিবে, যেমনটা জুনাগড় হয়েছিল, যেমনটা হায়দ্রাবাদে হয়েছিল, যেমনটা গোয়াতে হয়েছিল, এবং ইন্ডিয়ায় সেটা করেছিল। গোয়াতে একটা ছোট্ট নৌকায় আগুন ধরিয়ে দিয়ে তারা এই অংশটা আগুন জ্বালিয়েছিল এবং সেই গোয়াটা, তার রাজ্যটা দখল করে নেয়। সিম্পল। হায়দ্রাবাদ অন্যতম ধনী একটা রাষ্ট্র ছিল, কিন্তু সেই হায়দ্রাবাদকেও ইন্ডিয়া দখল করে নেয়। এই 50 বছরে বিশ্বযুদ্ধের পরে একটি মাত্র দেশ ইন্ডিয়া যে 5টি দেশ বা রাজ্যকে দখল করে নিয়ে বসে আছে। আমাদের রংপুর ডিভিশন বাংলাদেশের অধিকার, যেটা 47 সালে হয়ে গিয়েছে। এখন এটা নিয়ে যে নতুন রাজনীতির ছক করা হচ্ছে, এটা কমপ্লিটলি ইন্ডিয়া এবং তার রয়ের এজেন্ট এবং আমাদের দেশীয় দালালদের কোঅপারেশনে দেশে অস্ত্র তৈরি করা হচ্ছে। এবং এই অস্থিরতা থেকে আমাদের অবশ্যই কনসাস হতে হবে, ওখানকার জনগণের কনসাস হতে হবে, একই সঙ্গে আমাদের দেশের সরকার, আমাদের দেশের আর্মি, ডিজিএফআই এবং সাধারণ জনগণকে এই বিষয়ে কথা বলতে হবে। রংপুরের এই অস্থিরতায় আপনার মতামত কি, কাইন্ডলি আমাদেরকে জানান। সবাই ভালো থাকবেন, নিজের দেশের প্রতি কেয়ার নেন। আসসালামু আলাইকুম।